এই ভিডিওতে আমরা একটা স্টিকি হেডার বিল্ড করব। হেডারটা নিচের দিকে স্ক্রল করার সময় অটোমেটিকলি হাইড হয়ে যাবে, বাট আমি যখনই উপর দিকে স্ক্রল করা শুরু করব পেজের যে কোনো পজিশন থেকেই সাথে সাথে হেডারটা আবার রিভিল হবে। চলুন শুরু করি। আমার এখানে একটা পেজ আছে, এখানে কোনো হেডার নাই। হেডারটা আমি একেবারে স্ক্র্যাচ থেকে বিল্ড না করে ওয়েবফ্লোর ডিফল্ট লেআউট সেকশন থেকে একটা হেডার নিয়ে আসবো। সো লেআউটসের আন্ডারে স্টার্টার লাইব্রেরি, এখানে কতগুলো নেভিগেশন বার দেওয়া আছে। আমি এখান থেকে যে কোনো একটা চুজ করি। লেটস সিলেক্ট দি লাস্ট ওয়ান। ওকে, হেডারটা এখানে আছে। এই সেকশনটাতে আমি একটু স্টাইলিং করব যাতে আমার দেখতে সুবিধা হয়। ব্যাকগ্রাউন্ড কালার হবে হোয়াইট এবং পজিশন হবে এটার ফিক্সড দিব এই জন্য যাতে আমি যখন স্ক্রল করব এটা যাতে উপরে লেগে থাকে, পেজের সাথে যাতে স্ক্রল না করে। ফিক্সড হলে এখানে টপ লেফট রাইট আমাকে 0 করতে হবে যাতে এটা ফুল উইথ হয় এবং উপরে লেগে থাকে, আর নিচের পজিশনটা অটো হলেই হবে। গ্রেট, আমাদের সিএসএস এর কাজ শেষ। নেক্সটে আমরা ইন্টারঅ্যাকশন অ্যাড করে এটাকে শো হাইড করাবো। সো ইন্টারঅ্যাকশন প্যানেল থেকে আমাকে নতুন একটা পেজ ট্রিগার অ্যাড করা লাগবে। ট্রিগারটা হবে অ্যাকচুয়ালি পেজ স্ক্রোল্ডের আন্ডারে দুইটা অপশন আছে আমাদের। একটা হচ্ছে হোয়েন স্ক্রোলড আপ অ্যান্ড হোয়েন স্ক্রোল ডাউন, মানে আপনি যখন স্ক্রল নিচের দিকে করবেন অথবা স্ক্রল উপরের দিকে করবেন। আমি ফার্স্টে পেজ স্ক্রল ডাউন এটার জন্য ইন্টারঅ্যাকশন অ্যাড করব। যখন কেউ নিচের দিকে স্ক্রল করবে তখন আমাদেরকে হেডারটাকে হাইড করা লাগবে, রাইট? সো আমি এখানে একটা নতুন অ্যানিমেশন ক্রিয়েট করব। এটার নাম হবে হচ্ছে হাইড হেডার অন স্ক্রল। নাম আপনারা যা ইচ্ছা দিতে পারেন, এটা বিষয় না, বাট এটার ভেতরে অ্যাকশনসে আমি মুভ করাবো এটাকে ওয়াই অ্যাক্সিসে 100%, সো -100%। হেডারটা হাইড হয়ে গেছে, রাইট? সো এই কাজটা হবে যখন কেউ নিচের দিকে স্ক্রল করবে। সো এটাকে আমরা এখনই টেস্ট করতে পারি। আমি যদি প্রিভিউতে যাই এবং আমি যদি নিচের দিকে স্ক্রল করি, হেডারটা হাইড হয়ে গেছে, রাইট? ওকে, একটা জিনিস খেয়াল করলাম, ইজিংটা অতটা ভালো লাগলো না। আমি এখানে ইজিংটাকে লিনিয়ার থেকে চেঞ্জ করে ইজ ইন আউটে নিয়ে যাব। সেভ। আমাদের একটা পার্টের কাজ শেষ। নেক্সট পার্টের কাজ করা লাগবে, যেটা হচ্ছে হোয়েন স্ক্রলড আপ। মানে কেউ যখন নিচের দিকে স্ক্রল করবে তখন তো হেডারটা হাইড হয়ে গেছে, রাইট? বাট যখন সে আবার উপর দিকে স্ক্রল করবে তখন আমাকে হেডারটাকে আবার ফেরত আনা লাগবে। সো আমি এখানে আরেকটা অ্যানিমেশন স্টার্ট করব। নতুন একটা অ্যানিমেশন হবে, এটা হবে শো হেডার অন স্ক্রল আপ। নাম আপনারা যা ইচ্ছা তাই দিতে পারেন, বাট এমন নাম দেবেন যাতে আপনার পরে খুঁজে বের করতে সুবিধা হয়। এখানে অ্যাকশন হবে সেম মুভ, বাট এটাকে আমরা ওয়াই অ্যাক্সিসটাকে 0% করে দেবো। যেহেতু নিচের দিকে স্ক্রল করলে -100% হচ্ছে, উপরে দিকে করলে 0 হবে, তাহলে হেডারটা ভিজিবল হবে। এখানেও ইজিংটা আমরা ইজ ইন আউট বানাই দিব। এখানে ডিউরেশনটা 0.5 সেকেন্ডের জায়গায় আমি এটাকে 0.3 সেকেন্ড বানাই দিব। সো ভিজিবল হবে তাড়াতাড়ি, বাট হাইড হবে একটু স্লোলি। এই ভ্যালুগুলো নিয়ে আপনি উপরে নিচ করতে পারেন, ডানে বামে নাড়ায় দেখতে পারেন কোনটা আপনার ভালো লাগে, ওইটা বিষয় না। গ্রেট, সো আমি এখানে সেভ প্রেস করব এবং আমি যদি এখন এই অ্যানিমেশনটাকে প্রিভিউ করি, আমি যদি নিচের দিকে স্ক্রল করি হেডারটা হাইড হয়ে গেল এবং আমি যখনই উপরের দিকে স্ক্রল করা শুরু করব সাথে সাথে হেডারটা আবার ফেরত আসবে। সো ইন্টারাকশনটা যদিও সিম্পল ছিল, বাট এই ফিচারটা খুবই হেল্পফুল এবং দেখা যাবে আপনার অনেক ক্লায়েন্ট ওয়েবসাইটে এটাকে আপনাকে ইমপ্লিমেন্ট করা লাগবে। সো একটা ইস্যু আমার চোখে পড়লো, আমি অ্যাকচুয়ালি স্টাইলিংগুলো অ্যাড করছি হচ্ছে সবচেয়ে বড় ব্রেক পয়েন্টে। সো বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনি সব কাজ করবেন হচ্ছে বেস ব্রেক পয়েন্টে। বেস ব্রেক পয়েন্টে কাজ না করলে আপনি উপরের ব্রেক পয়েন্টে যে চেঞ্জগুলো করবেন ওগুলো বেস ব্রেক পয়েন্টে রিফ্লেক্ট করবে না। সো আমি কুইকলি হেডারের স্টাইলটা বেস ব্রেক পয়েন্টে অ্যাডজাস্ট করে ফেলবো। আমি যদি বেস ব্রেক পয়েন্ট সিলেক্ট করি, এখানে দেখতেছি হেডারের স্টাইলগুলো চলে গেছে, রাইট? সো আমি হেডারটা সিলেক্ট করা থাকা অবস্থায় স্টাইল প্যানেল থেকে যে চেঞ্জগুলো করছিলাম ওগুলো আবার করে দেবো। এটার ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে হোয়াইট এবং পজিশন হবে হচ্ছে ফিক্সড এবং টপ লেফট রাইট হবে 0%, বটম হবে অটো। ইন্টারঅ্যাকশন অ্যাকচুয়ালি ব্রেক পয়েন্টের উপর ডিপেন্ড করে না, সো ইন্টারঅ্যাকশন আমাকে কোনো চেঞ্জ করা লাগবে না। এখন যদি আমি এটাকে প্রিভিউ করি এবং উপরে নিচে স্ক্রল করি, ইন্টারঅ্যাকশনটা আগের মতোই কাজ করবে। আশা করি আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ভিডিও কমেন্ট বক্সে করতে পারেন।